আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ইয়াসমিন জান্নাত কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে খুবই সুন্দর এবং সহজভাবে একটি রেসিপি শেয়ার করব। আর এই রেসিপিটি হচ্ছে প্যারিস মুরগি রান্না। তো আমি আজকে নতুন আলু দিয়ে প্যারিস মুরগি রান্না করব। আশা করি প্যারিস মুরগির রান্নার রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। আর এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে পাশে থাকবেন। তো মুরগির মাংস আজকে আমি প্রেসার কুকারে রান্না করব। তাই আমি চুলায় একটা প্রেসার কুকার বসিয়ে দিয়েছি এবং পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ। আমি এখানে 1 কাপের মতো পেঁয়াজ ব্যবহার করেছি। আপনারা চাইলে কম ব্যবহার করতে পারেন। আমি একটু বেশি পরিমাণে নিয়েছি। আর পেঁয়াজগুলোকে আমি হালকা বাদামি কালার করে ভেজে নেব। আর এখন দিয়ে দিচ্ছি গরম মসলা। আর পেঁয়াজগুলো হালকা বাদামি কালার হয়ে এসেছে। এখন আমি বাটা মশলাগুলো দিয়ে দেব। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি প্রথমে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো আদা বাটা, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো জিরা বাটা। এখন দিয়ে দিচ্ছি শুকনো মরিচ বাটা। আমি এখানে 1 থেকে 1.5 টেবিল চামচের মতো শুকনো মরিচ বাটা দিয়েছি। আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন, যে যেরকম ঝাল খান সেটার উপর নির্ভর করে। তবে মশলাটাকে কিছু সময় একটু নাড়িয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ হলুদের গুঁড়া আর স্বাদ মতো লবণ। আমি সবগুলো মশলা নিয়ে নিয়েছি। এখন মশলাগুলোকে কিছু সময় নেড়ে চেড়ে কষিয়ে নেব। তো মশলাগুলোকে কিছু সময় কষিয়ে নিচ্ছি। মশলাগুলো কষানো হয়ে গেলে দিয়ে দেবো মুরগির মাংসগুলো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার মশলাগুলো কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি। তো মুরগির মাংসগুলোকে আমি আগে থেকেই ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। আর এখানে আমি 1.5 থেকে 2 কেজির মতো মুরগির মাংস রান্না করছি। আর এই প্যারিস মুরগিগুলো কিন্তু অনেক শক্ত হয়। প্যারিস মুরগিগুলো গরুর মাংসের মতো জাল দেওয়া লাগে। তো প্রেসার কুকারে 5 থেকে 6টা সিটি দিলেই প্যারিস মুরগি রান্না হয়ে যাবে। তাই আমি আজকে আপনাদের খুবই সহজভাবে প্রেসার কুকারে প্যারিস মুরগি রান্নার রেসিপিটি শেয়ার করছি। মুরগির মাংসগুলোকে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি মুরগির মাংসগুলো মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর কিছু সময় ধরে নেড়ে চেড়ে আমি মাংসগুলোকে কষিয়ে নেব। আর মাংসগুলো কষে নেওয়া হয়ে গেলে আমি দিয়ে দেবো আলু। আমি আজকে মুরগির মাংসগুলো নতুন আলু দিয়ে রান্না করছি। তো আমি আলুগুলোকে আগে থেকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। মুরগির মাংস কষিয়ে নিয়েছি। এখন আমি আলু দিয়ে দিয়েছি। আলু দিয়ে দিয়েছি। এখন আমি আলু এবং মুরগির মাংসগুলো আরো কিছু সময় কষিয়ে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি মাংস এবং আলুগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি আরো কিছু সময় মাংস এবং আলুগুলোকে কষিয়ে নিচ্ছি। আর আমি সবসময় মাংসের ঝোল বা মাছের ঝোল যেটাই হোক না কেন গরম পানি ব্যবহার করি। তো আমি এখানে পানি গরম করতে দিয়ে দিয়েছি। আর আমার মাংসটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি পানি দিয়ে দেব। তো আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। ভুনা ভুনা করলে অল্প পানি দিলেই হবে। আর আমি একটু ঝোল ঝোল রাখবো, এজন্য একটু বেশি পরিমাণে পানি দিয়েছি। প্রিয় বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন আমি মাংস এবং আলু কষিয়ে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। পানি দিয়ে আমি আরো কিছু সময় জাল করে নেব। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি মাংসগুলোকে আরো কিছু সময় জাল করে নিচ্ছি। কিছু সময় জাল করে নেওয়ার পর তরকারিতে যখন এরকম একটা বুদবুদ আকারে জাল উঠবে তখন আমি প্রেসার কুকারে ঢাকনাটা দিয়ে দেবো। আপনারা দেখতেই পাচ্ছেন মাংসের তরকারির উপর দিয়ে জাল উঠে গিয়েছে। এখন এই পর্যায়ে এসে আমি প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে দেব। প্রেসার কুকারে ঢাকনা লাগিয়ে আমি 4 থেকে 5টা সিটি দেব। আর 4 থেকে 5টা সিটি দিলেই মাংসগুলো সিদ্ধ হয়ে যাবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি প্রেসার কুকারে ঢাকনাটা লাগিয়ে দিয়েছি। এখন 5টা সিটি দেওয়ার পর্যন্ত অপেক্ষা করব। তো কিছু সময় আমি অপেক্ষা করছি। তো প্রেসার কুকারে 5টা সিটি দিতে 10 মিনিটের মতো সময় লেগেছে। 10 মিনিট পর আমি প্রেসার কুকারে ঢাকনাটা খুলে দিয়েছি। বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ অনেক সুন্দর একটা কালার এসেছে। সহজ রেসিপিতে মজাদার প্যারিস মুরগির রান্না প্রায় শেষ। এখন আমি চুলাটা আরেকবার অন করে দিচ্ছি। চুলাটা অন করে আমি আরো 3 থেকে 4 মিনিটের মতো জাল করে নেব। প্রেসার কুকারে যে কোনো মাংস রান্না করার পর ঢাকনাটা খুলে 3 থেকে 4 মিনিটের মতো জাল করলে মাংস রান্না কিন্তু খুবই মজাদার হয়। প্রিয় বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন আমার প্যারিস মুরগি রান্নাটা শেষ। এখন আমি চুলাটা অফ করে মাংসগুলো একটা পাত্রে তুলে নিচ্ছি। আর আশা করছি আমার এই সহজ পদ্ধতিতে প্রেসার কুকারে প্যারিস মুরগি রান্নার রেসিপিটি খুবই ভালো লাগবে। মাংসগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন আর কালারটাও কিন্তু অনেক সুন্দর এসেছে। তো মাংস রান্নার কালারটা যেমন হয়েছে খেতেও কিন্তু ততটাই মজাদার হয়েছে। সহজ পদ্ধতিতে আমার এই মাংস রান্নার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।